এদিকে আবু জেহেল তলোয়ার বের করে হরিণীকে জবাই করতে উদ্যত হয়েছে। সে যখনই তলোয়ারটি উপরে তুলল, ঠিক তখনই এক গমগমে কিশোর কণ্ঠ প্রতিধ্বনিত হলো, থামো, হাত নামাও নিষ্ঠুর শিকারী। আবু জেহেল চমকে পেছনে তাকালো, দেখলো এক অনাথ কিশোর, যার চোখের চাহনিতে এমন এক তেজ, যা দেখে মনে হচ্ছিল আসমানের মালিক স্বয়ং তার কাছে আছেন। আবু জেহেল বিদ্রুপ করে হাসলো, আরে এই তো আব্দুল্লাহর বেটা, তুই এখানে কি করিস? যা গিয়ে তোর মেষ চড়া। এই শিকারী আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুলো নড়লেন না। তিনি হরিণের সামনে গিয়ে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে পড়লেন। হরিণটি তার পায়ের কাছে মাথা রেখে ঠুকুরে কেঁদে উঠল। সে যেন বলছিল, হে আল্লাহর বন্ধু, আমাকে বাঁচান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গভীর গলায় বললেন, শোনো হে কুরাইশ প্রধান, এই যে হরিণী দেখছো, এর একটি পরিবার আছে। এর দুধের বাচ্চাদের তুমি আজ অনাথ করবে কোন সাহসে? তোমার কি মনে হয় না